শটটি খেলে দাঁড়িয়ে রইলেন ইমরুল কায়েস। লং লেগে ফিল্ডার হার্দিক পান্ডিয়াও জায়গায় দাঁড়িয়ে। নড়তে হলো সামান্যই, ক্যাচ জমল তার হাতে এসে। ইমরুল তখনও ঠায় দাঁড়িয়ে, হয়তো নিজের উপরই বিরক্ত। আরও একবার হতাশায় পড়লে সেখানেই নুইয়ে পড়েন, কিন্তু চাইলেই তো আর হয় না। সৌম্য সরকার ততক্ষণে মাঠে ঢুকে গেছেন। ইমরুল কোনো রকমে বের হলেন শরীরটাকে টেনে নিয়ে। সৌম্য উইকেটে গিয়ে এমনভাবে খেলতে থাকলেন, ইমরুলকে ভুলে যেতে সময় লাগলো না। খানিক পর অবশ্য পাশেই পাওয়া গেল ইমরুলকে। জিমখানা ক্রিকেট মাঠে সামিয়ানা টাঙানো অস্থায়ী প্রেস বক্সেই বসেছিলেন বাংলাদেশ ক্রিকেট দলের ভিডিও অ্যানালিস্ট। ইমরুল গিয়ে বসলেন অ্যানালিস্টের ল্যাপটপের সামনে। ওয়ালিংটন টেস্টে ঠিক একইভাবে শর্ট বলে পুল করে লং লেগে ক্যাচ দিয়েছিলেন ইমরুল। তার আগে নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম ওয়ানডেতেও শর্ট বলে পুল খেলে আউট। ল্যাপটপের পর্দায় চোখ না রেখেও বলা যায় কিসের কাটাছেঁড়া চলছিল ভিডিও বিশ্লেষণে। অনেকটা সময় নিয়েই দেখলেন ইমরুল, কপালে ভাঁজ, অবশ্যই দুর্ভাবনার চিহ্ন। ভিডিও দেখা শেষে ব্যাট হাতে নেমে গেলেন। নেটে অনুশীলন চলল বেশ কিছুক্ষণ। ইমরুল যখন জিমখানা নেটে, সৌম্য তখন মাঝের 22 গজে ছুটিয়ে চলছেন স্ট্রোকের ফুলঝুরি। বাউন্স উইকেট, খানিকটা অসম বাউন্সও আছে। তামিম মমিনুলরা সুবিধে করতে পারলেন না। সৌম্য সেখানে দারুণ সাবলীল। ফ্লিক, ড্রাইভ, পুল, দারুণ টাইমিং আর চোখ জুড়ানো সৌন্দর্য। প্রতিটি শট যেন দাপটের প্রতিচ্ছবি। এমনকি ডিফেন্স কিংবা বল ছাড়তেও ঠিকরে বের হচ্ছিল আত্মবিশ্বাস। অথচ কদিন আগেও চিত্রটা ছিল ভিন্ন। নিজেকে হারিয়ে খুঁজছিলেন সৌম্য। আর টেস্ট একাদশে শুরুর দিকেই বসানো হতো ইমরুলের নাম। টেস্ট দলের অন্যতম নির্ভরযোগ্য ব্যাটসম্যান। তামিম ইকবালের সঙ্গে তার জুটি দেশের সফলতম। হঠাৎই ইমরুলের আকাশে কালো মেঘের আনাগোনা। চোট বাধা কাটিয়ে উঠেছেন, কিন্তু একইভাবে বারবার আউট আর দৃষ্টিকটু কিছু শট সামনে তুলে দিয়েছে বাধার দেওয়াল। সঙ্গে যোগ হয়েছে সৌম্যের আপন রূপে ফেরা। ইমরুলের চোটেই ক্রাইস্টচার্চ টেস্টে সুযোগ পেয়েছিলেন সাদা পোশাকে প্রথমবারের মতো ওপেন করার। 2 ইনিংসে করেছেন 86 ও 36। এবার প্রস্তুতি ম্যাচে দুরূহ উইকেটে করলেন 52। তামিমের নিয়মিত সঙ্গী হিসাবে চোট কাটিয়ে ফেরার পর জায়গাও ফিরে পাওয়ার কথা ইমরুলের, কিন্তু তার আউটের ধরন ও সৌম্যের ফর্ম তুলে দিচ্ছে প্রশ্নের অবকাশ। অভিজ্ঞতার পাশাপাশি স্পিনে দক্ষতার কারণেও হয়তো একটু এগিয়েই থাকবেন ইমরুল। সুইপ শটটাও খেলেন দারুণ, কিন্তু স্পিন পর্যন্ত টিকতে হবে তো। অশ্বিন জাদেজা বল হাতে নেওয়ার আগেই উমেশ ঈশান্তদের শর্ট বল আগেই হয়ে উঠতে পারে ঘাতক। পেস বলে সৌম্যের দক্ষতা প্রশ্নাতীত, বিশেষ করে যখন এমন ছন্দে। সৌম্য অবশ্য দুজনের লড়াইয়ের অস্তিত্ব স্বীকার করলেন না। সৌম্য বলেন, ইমরুল ভাইয়ের সঙ্গে লড়াইয়ের চিন্তা করে খেলিনি, চেষ্টা করেছি নিজের খেলাটা খেলতে। ইমরুল ভাই তার জায়গায় খেলবে, আমি ভালো করলে আমার জায়গায় খেলব। কারো সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করে খেলছি না, নিজের সঙ্গেই লড়াই করছি যে আরও ভালো করতে হবে, ভালো করলে আমি সুযোগ পাব। ব্যাটিংয়ের সময় অবশ্য সৌম্যের মাথায় লড়াইয়ের ভাবনা থাকে না, তবে ব্যাটের এক একটি শটই তো জমিয়ে তুলছে লড়াই। নিজ নিজ জায়গায় ভালো করার কথাও বললেন সৌম্য। সমস্যা হলো আপাত দৃষ্টিতে জায়গা তো একটিই। ইমরুল সৌম্যের লড়াইটাই জমে উঠেছে দারুণ। কিছুদিন আগেও দৌড়েছিলেন না সৌম্য। এখন দুজনের একজনকে বেছে নিতে টিম ম্যানেজমেন্টের প্রয়োজন হবে। ফটো ফিনিশিংয়ের কাজটা কঠিন, তবে কাজটি নিশ্চয়ই নিয়মিত করতে চাইবেন মুশফিক হাথুরু সিংহেরা। অনুগ্রহপূর্বক সংবাদটি শেয়ার করুন এবং খেলাধুলার সর্বশেষ খবর জানতে স্পোর্টস লাইট সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ।